এক-১১ সেই ভয়ঙ্কর খলনায়ক যিনি পর্দার আড়াল থেকে দেশের শীর্ষ রাজনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন, আজ তিনি নিজেই পুলিশের খাঁচায়। হ্যাঁ, কথা হচ্ছে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে -2 ফর্মুলায় দেশছাড়া করার অন্যতম মাস্টার মাইন্ড সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে নিয়ে। ক্ষমতার দম্ভে যিনি একসময় ধরাকে সরাজ্ঞান করতেন, আজ তাকেই কিনা আদালত প্রাঙ্গণে খেতে হচ্ছে জনতার ছোড়া পোড়া মবিল আর নোংরা পানি। ডিবি পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। কিন্তু কি এমন করেছিলেন এই দাপুটে জেনারেল, যার কারণে আজ তার এই করুণ পরিণতি? চলুন পর্দার আড়ালের সেই রোমাঞ্চকর আর ভয়ঙ্কর সব সত্যি ঘটনাগুলো জেনে নিই। রাজধানীর বারিধারা এলাকা, সোমবার গভীর রাতে এখানেই অভিযান চালিয়ে সাবেক এই সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম নিশ্চিত করেন এই গ্রেফতারের খবর। গ্রেফতারের পর তাকে যখন রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়া হচ্ছিল, তখন সেখানে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। এক সময়ের দোর্দণ্ড প্রতাপশালী এই জেনারেলকে দেখে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ জনতা। তাকে লক্ষ্য করে ছোড়া হয় নোংরা পানি, এমনকি কয়েকজন প্রত্যক্ষদর্শীর মতে তার গায়ে পোড়া মবিলও ছুঁড়ে মারা হয়। ক্ষুব্ধ মানুষের স্লোগানে ভারী হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাকে দ্রুত হাজতখানায় নিয়ে যায়। জেনারেল মাসুদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় শুনলে যে কারো চোখ কপালে উঠবে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মোট 11টি মামলার খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে তার নিজ জেলা ফেনীতে রয়েছে 3টি মামলা। এসব মামলায় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে আগেই গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এছাড়া ডিএমপির পল্টন, বনানী, মিরপুর, হাতিরঝিল ও কোতোয়ালি থানায় রয়েছে হত্যা চেষ্টা, মানব পাচার এবং মানি লন্ডারিংয়ের মতো আরও 5টি ভয়ঙ্কর মামলা। বর্তমানে তাকে পল্টন থানার একটি মানব পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এই মামলার 3 নম্বর এজাহারভুক্ত আসামি তিনি। এছাড়া দুর্নীতি দমন কমিশন এবং সিআইডিতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্ত চলছে। ডিবি জানিয়েছে, 1-11 সময়কার কোনো ভুক্তভোগী যদি নতুন করে অভিযোগ করেন, তবে সেগুলোও তদন্তের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় 6টি, ঢাকা মেট্রোপলিটন এলাকায় 5টি, মোট 11টি মামলার তথ্য এই পর্যন্ত আমরা পেয়েছি। জেনারেল মাসুদের উত্থানের গল্পটা কিন্তু কোনো সিনেমার চেয়ে কম রোমাঞ্চকর নয়। তিনি শুরু করেছিলেন শেখ মুজিব আমলের কুখ্যাত রক্ষী বাহিনী দিয়ে। অবাক করা বিষয় হলো, এর আগে তিনি চট্টগ্রামে একজন সাধারণ ক্লার্ক বা কেরানির কাজ করতেন। দুর্ভিক্ষের সময় তার বিরুদ্ধে রিলিফের 2 ট্রাক নারকেল তেল চোরা কারবারিদের কাছে চড়া দামে বিক্রির অভিযোগ ওঠে। এই ঘটনায় চট্টগ্রাম ও ময়মনসিংহে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। মামলার জাল থেকে বাঁচতেই তিনি সুকৌশলে যোগ দেন রক্ষী বাহিনীতে। এরপর 1975 সালের পট পরিবর্তনের পর অন্যদের সাথে তাকেও সেনাবাহিনীতে আত্মীকরণ করা হয়। রক্ষী বাহিনী থেকে এসে সেনাবাহিনীতে একমাত্র তিনিই লেফটেন্যান্ট জেনারেল পদ পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন। 2007 সালের 11 জানুয়ারি, যা আমাদের কাছে 111 বা 1-11 নামে পরিচিত, সে সময়কার সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আসল নাটের গুরু ছিলেন এই মাসুদ উদ্দিন চৌধুরী। ওই সময় সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 9ম ডিভিশনের জিওসি ছিলেন তিনি। পরবর্তীতে পদোন্নতি পেয়ে হন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার। তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দুর্নীতি দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হন। ওই কমিটির প্রধান হিসেবে মেজর জেনারেল এম.এ. মতিনের নাম থাকলেও পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়তেন মূলত জেনারেল মাসুদ। তার নেতৃত্বে দেশের শীর্ষ রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের জিম্মি করে গ্রেফতার ও রিমান্ডের ভয় দেখিয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে একটি বিশেষ সিন্ডিকেটের বিরুদ্ধে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো তার -2 ফর্মুলা বাস্তবায়ন মিশন। দেশের রাজনীতি থেকে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে চিরতরে সরিয়ে দেওয়ার যে ছক কষা হয়েছিল, তার অন্যতম রূপকার ছিলেন তিনি। খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর জন্য তার উপর প্রচণ্ড মানসিক চাপ প্রয়োগ করা হয়। তিনি রাজি না হওয়ায় 2007 সালের মার্চে তার বড় ছেলে তারেক রহমানকে এবং পরে ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, জেনারেল মাসুদের প্রত্যক্ষ তত্ত্বাবধানেই বন্দী অবস্থায় তারেক রহমানের উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছিল। অথচ পারিবারিকভাবে তিনি ছিলেন খালেদা জিয়ার আত্মীয়। খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দারের স্ত্রীর দিকের আত্মীয় হওয়ার সুবাদেই 4 দলীয় জোট সরকারের আমলে তিনি 9ম পদাতিক ডিভিশনের জিওসির মতো গুরুত্বপূর্ণ পদ পেয়েছিলেন।
কিন্তু ক্ষমতার মোহে তিনি সেই জিয়া পরিবারেরই সবচেয়ে বড় ক্ষতিটা করেছিলেন। তবে ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে 2008 সালের মাঝামাঝি সময়ে সেনাপ্রধান মইনুল আহমেদের সাথে তার দূরত্ব তৈরি হয়। এর জের ধরেই তাকে সেনাবাহিনী থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয় এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার করে পাঠানো হয়। এখানেও রয়েছে এক বিরাট কূটনীতি। -2 ফর্মুলা ব্যর্থ হওয়ার পর নিজেদের পিঠ বাঁচাতে ওই সেনা কর্মকর্তারা ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির মধ্যস্থতায় শেখ হাসিনার সাথে একটি গোপন সমঝোতা করেন। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার পেছনে তাদের বড় ভূমিকা ছিল, যার পুরস্কার হিসেবে শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসেও মাসুদ চৌধুরীকে অস্ট্রেলিয়ায় বহাল তবিয়তে রাখেন। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে 2014 সাল পর্যন্ত তিনি ওই পদেই ছিলেন। অবসরের পর দেশে ফিরে তিনি শেখ হাসিনার সরাসরি ছত্রছায়ায় চলে আসেন। ঢাকায় একটি 5 তারকা মানের রেস্টুরেন্ট খোলার পাশাপাশি 5M ইন্টারন্যাশনাল নামে জনশক্তি রপ্তানির ব্যবসাও ফেঁদে বসেন। আর এই ব্যবসার আড়ালেই তিনি গড়ে তোলেন মালয়েশিয়ায় মানব পাচারের এক বিশাল সিন্ডিকেট। অভিযোগ রয়েছে এই সিন্ডিকেটের মাধ্যমে তিনি অতিরিক্ত অর্থ আদায় করে 1128 কোটি 61 লাখ টাকা আত্মসাৎ ও পাচার করেছেন। এই পাহাড়সম দুর্নীতির অভিযোগে 2025 সালের মার্চে দুদক এবং আগস্টে সিআইডি তার ও তার পরিবারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাজনীতিতেও তার ডিগবাজির গল্প কম চিত্তাকর্ষক নয়। 2018 সালের নির্বাচনের আগে তিনি কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে গণভবনে গিয়েছিলেন আওয়ামী লীগের মনোনয়ন কিনতে, কিন্তু শেখ হাসিনার পরামর্শে তিনি রাতারাতি যোগ দেন জাতীয় পার্টিতে। শুধু যোগ দেয়াই নয়, সরাসরি দলটির প্রেসিডিয়াম মেম্বার পদ বাগিয়ে নেন তিনি। এরপর 2018 সালের নৈশ ভোট এবং 2024 সালের ডামি নির্বাচনে ফেনী 3 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তাকে জিতিয়ে আনা হয়। মূলত গত 15.5 বছর ধরে শেখ হাসিনা এবং ভারতের মধ্যে যেসব অসম চুক্তি ও সম্পর্ক তৈরি হয়েছিল তার অন্যতম কারিগর ছিলেন এই জেনারেল মাসুদ। একজন সাধারণ কেরানি থেকে রিলিফের তেল চুরির দায়ে অভিযুক্ত হওয়া, মামলা থেকে বাঁচতে রক্ষী বাহিনীতে যোগ দেয়, সেখান থেকে সেনাবাহিনীর শীর্ষ পদে আহরণ, 1/11 সময় গোটা দেশকে জিম্মি করা, তারপর কূটনীতিবিদ এবং সবশেষে দুর্নীতিবাজ রাজনীতিক ও ব্যবসায়ী। জেনারেল মাসুদের এই উত্থান পতনের জীবন যেন এক রূপকথার গল্পকেও হার মানায়। কিন্তু কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। আজ সেই দাপুটে খলনায়ককে জবাবদিহি করতে হচ্ছে আইনের কাছে, সাধারণ মানুষের ক্ষোভের আগুনে পুড়তে হচ্ছে তাকে। পুরো বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও সত্য ও সাহসী বিশ্লেষণ দেখতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সচেতন থাকবেন এবং গল্প নিউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।